বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আফরিন এখন গোসল করে আসছে। এখন এই সময় হচ্ছে আফরিন আমরা সবাই নাস্তা খেয়ে ফেলছি। আফরিন আবার বসে আছে পানি। এখন তো এরকম শীত নাই, তো গরম পানি লাগে না গোসল করার সময়। আর কিছুদিন পরে আফরিনের দাদিরাও এসে পড়বে। তা দেখা যায় আম্মিরা কত শুক্রবার, এই আজকে মিলায় 2 শুক্রবার থাকলো। তা এখন তো আম্মিরা মদিনাতে আছে। ভালো কেমনে কেমনে করে সময় চলে গেছে। ভালো দিন আসলে তাড়াতাড়ি চলে যায়। আমি আমারটা বলতেছি না, ভালো দিন ওদের জন্য বলতেছি। কাবা মদিনা যে ওরা গেছে উমরা করতে, কেমনে তাড়াতাড়ি চলে গেল। হ্যাঁ, এইটাই। চুলা গ্যাসের বাস্তা সবসময়ের মতো একই রকম আছে। আর এটা আমাদের লাগানো হয়েছে, এটা খুব ভালো ছিল মিরর। তা এটা আমি লাইটিং ছিল, বাট নষ্ট হয়ে গেছে। যে দেখাই, লাইটিং সুন্দর জ্বলতো, বাট কিছুদিন এরকম বন্ধ ছিল। এটা আপনি আবার নতুন সুইচ লাগাইছে। এই যে এটা শুধু এটা জ্বলতেছে, আর যে পুরো যে লাইটিং যে জ্বলতো ওটা নষ্ট হয়ে গেল। কিছু করা যাবে না। এখানে সুইচ ছিল না, এই সুইচের জন্য এখানে এটা দিতে পারতাম না। যখন লাগানো হয়েছে তখন ওই যে কারণ লাগানো হয়েছে ওটাই নষ্ট হয়ে গেছে। এনিওয়ে এখানে আরও কিছু ইলেকট্রিক কাজ হইতে পারে, যেমন মোবাইল চার্জ করা যায় কিছু, ওটা ইনশাল্লাহ হবে। আফরিন আম্মু গোসল করে ফেলছে, এবার তাড়াতাড়ি নামাজ পড়ে ফেলো। আর আমি রান্না নিয়ে ব্যস্ত। রান্না নিয়ে কি ব্যস্ত, এই যে পানি চুলায় তো ঠিক মতো গ্যাসই আসে না, খুব বন্ধ দেখে যাচ্ছে। আর একটা আমি খাবার পানি যে ভাতের জন্য ডালের জন্য চড়াইছি, এখন পর্যন্ত ফুটান আসে নাই। আমিও নামাজ পড়ে ফেলে আপনি আবার গোসল করে নামাজ পড়তে যাবে। এখন খাওয়া হচ্ছে। আফরিন কালকে রাতে বিরিয়ানি রেডি করছিলাম একটু অল্প করে, তাই একটা আফরিনকে দিলাম খেতে। আম্মু আসো। আফরিন আবার নামাজ পড়ে আসেনি, আসে তারপর ওনাকে দিয়ে দিব। কি করতেছো? ও গড, এটা কি করলো? তোমার তো নুডলস নিচে শক্ত। যেহেতু যে কোনো কিছু হয় না, মশলা আগে দো, পানি দো, কিছু হয় না। দাও কেন, তুমি তো এত খেতে পারবে না। এটা হলো ভেজিটেবল ফ্রাই। এখান থেকে করো। তুমি ওটা নাড়াচ্ছ কেন? তুমি ডালো, যতটুক লাগবে তুমি ঢেলে ফেলো। পুরোই দিয়ে সবাই, হ্যাঁ পুরোটা দাও, তো ভালো রাখে কি করবা। ভেজিটেবল তো আমাদের ঘরে এত গাজর ক্যাপসিকাম রাখা আছে, টমেটো এটাও দিই, কেচাপ সস। আচ্ছা এবার এরকম দিছে, আগে একটু অন্যরকম। কুকিং অয়েল দেয়নি না। আফরিন আজকে নিজের খাবার রেডি করতেছে। লাইফে ফার্স্ট টাইম আফরিন রান্না করতেছে। কি রান্না করতেছে আপনারা কি দেখায়? এই দেখেন, এটা হচ্ছে রান্না। হ্যাঁ আফরিন এটা ফার্স্ট টাইম রান্না করছে, যেটা এই যে নুডলস হয় না এটাই। ওকে, তো দেখো আজকে আফরিনে রান্না দেখাচ্ছি। এই তো আফরিন রান্নাতে গরম পানি দিচ্ছে। কেন গরম পানি ছাড়া তো হবে না। কাপ নুডলস রেডি হচ্ছে। এবার ঢাকনি দিয়ে কভার করতে হবে। কভার করে দিই। গরম পানি এখন তুমি হাতে নাও না। দেখেন পিঁপড়া, আল্লাহ পিঁপড়া কোনখান থেকে আসে করছে, অনেক গরম। এই তো আফরিনের রান্না কমপ্লিট। মজা মজা, ঝটপট আফরিন রান্না করলো। নুডলস ঠিক একটু নরম হয়েছে না, আর রাখা দরকার ছিল না। একটু আগে ফোন আসছে, আমাদের পাকিস্তানি একজন ভাইয়া আছে, উনি আসতেছে। আফরিনের বাবা ওনাকে নিতে যাচ্ছে, আমরা একটু রেস্ট নিতেছিলাম। এনিওয়ে আমাদের বাসায় একজন ভাইয়া আসছে, আমার পাকিস্তানি ভাইয়া। তা ওনার জন্য আমি পরোটা রেডি করতেছি, এই রেডিমেড পরোটা। কেন আমাদের তো এখন এরকম অবস্থা, ঘরে রুটি বানাই যায় না। কারণ হলো হঠাৎ চুলচুনি আসতেছে, কারণ হলো যে গ্যাসের সমস্যা।
কাঁচা পাকা রুটি হয়, তাই এখন আপনি আবার নিয়ে আসতে কি করতেছি, কিছুটা রেডি হয়েছে। আমাদের বাসায় আজকে মেহমান আসছে, পাকিস্তানি মেহমান। তা ওনার জন্য একটু পরাঠা রেডি করলাম, এখানে টিকা কাবাব ফ্রাই করছি। আর যিনি আসছে উনি জানি না কেমনি জানে, আফরিন আর আমি এটা পছন্দ করি। উনি এটা নিয়ে আসছে সুইট, তাই এটাও আমি সার্ভ করবো। তা এখন আমি এটা বের করি। আবার ওনার সাথে কথা বলতেছে, বলতে কষ্ট হচ্ছে, উনি তো বাংলা বোঝে না। যিনি আসছে ভাইয়া, আর আপনি বাবা উর্দু বলতে এরকম পারে না। এনিওয়ে চলতেছে ট্রাই। আর এই দেখেন, ও আপনি দেখো তো মামা তোমার পছন্দ সুইট যেটা আমি বুঝছো, দুইটা আছে ফ্লেভার। ये देखो, वाह दिखाई, ये देखो চকলেট উইথ। মেহমানদের জন্য আজকে এটা নাস্তা রেডি করলাম। ये देखो স্পেশাল সুইট। ভাইয়া আসেন, আপনি আবার আসেন, বসুন নাস্তা খান। ভাইয়া আসে, দেখা করে চলেও গেছে। আপনি আবার আগে পর্যন্ত দিতে গেল। আর আমি খিচুড়ি রেডি করবো আজকে। কিছুক্ষণ পরে আলহামদুলিল্লাহ গ্যাস অনেক ভালো আসছে। তা চিন্তা করছি ভুনা খিচুড়ি রেডি করি। তা ভুনা খিচুড়ি রেডি করার জন্য গরম করে ভাইলে পেঁয়াজ দিয়ে দিলাম, একটু আদা রসুন পেস্ট দিলাম, কাঁচামরিচ দিলাম, শুকনো গরম মশলা দিলাম, আর এটা ডাল আর পোলাও চাল ওয়াশ করে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি। একটু ভালো করে ভুনাই করে ফেলে তারপরে মশলা দিব। গ্যাস ভালো থাকে তা অনেক কিছু রান্না করতে তো মন চায়, বাট গ্যাস কম হওয়ার কারণ অনেক কিছু রান্না এখন ওইভাবে হচ্ছে না। আর লাগতেছে মরিচ বেশি পড়ে গেছে, আল্লাহ জানে ঝাল না হয়ে যায়। আফরিন আবার ঝাল হয়তো খেতে পারবে না। আর এখানে বেগুন ভাজা তাড়াতাড়ি করে ফেলছিলাম খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য। আফরিন কিন্তু ডিম ভাজা করে খিচুড়ির সাথে, ভুনা খিচুড়ির সাথে খেতে পছন্দ করে। আমি সব কিছু ভালো করে মিক্স করে আমি একটু কুকিং অয়েলে একটু কুক করতেছি, একটু ভাজা ভাজা, তারপরে পানি দিয়ে দিব। এবার পানি দিয়ে দিই ভালো মতো, একটু আমি কুকিং অয়েলে সব কিছু একটু কুক করে ফেলছি হিসাবে পানি দিয়ে দিই। আজকে অনেক দিন পরে কিছু রান্না হচ্ছে। ওকে, পানি দেওয়া কমপ্লিট। আমার আফরিন ভুনা খিচুড়ি অনেক পছন্দ করে, আরও ভুনা খিচুড়ির সাথে ডিম ভাজা খেতে পছন্দ করে। ওকে, এবার ঢাকনি দিয়ে কভার করি। একটু ঘি অ্যাড করলাম, এই যে রেডি হয়ে গেছে। ঘি দিলাম, একটু ঘি অ্যাড করলাম, এই যে রেডি হয়ে গেছে। ঘি দিলাম। তাই এখন খিচুড়ি খাচ্ছি। তো ওকে ভিউয়ার্স, আজকে ব্লগ এখানেই শেষ করি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।